আজকে নতুন একটা গ্রামে আসছি। এই গ্রামটা খুবই সুন্দর। এই গ্রামটার নাম হচ্ছে আলকারি। আলকারিটা হচ্ছে আলফারা, আর আলফারা হচ্ছে আভা ডিস্ট্রিক্টে, সৌদি আরব। তো এটা হচ্ছে আভা ডিস্ট্রিক্ট থেকে একটু দূরে, কিন্তু আলবাহাতেই পড়ছে, আলবাহা থেকে একটু দূরে। তো এখন গনপুতা ডিস্ট্রিক্টের পাশে। তো গ্রামটা কত সুন্দর, পাহাড়ি একটা এলাকা, ঠান্ডা একটি এলাকা। তা চলেন বাহিরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই, আপনারা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখেন আমি রাস্তাটা আজকে দেখাবো। কি কোন মুবাশির ভাই, আগে রাস্তাটা দেখেন, তারপরে কথা হবে ইনশাআল্লাহ। পুরোটা ভিডিও দেখবেন, ভালো লাগবে। চলেন দেখতে থাকুন। পাহাড়ি একটি এলাকা, আঁকাবাঁকা রাস্তা, কোথাও উঁচু কোথাও নিচু। তবে আমরা কিন্তু অনেক উপর থেকে আজকে নিচে নামবো। নিচে নামার সময় আপনাদেরকে রাস্তাটা দেখাবো। দেখেন দূরে রাস্তাটা কেমন দেখা যাচ্ছে, আর রাস্তার এই পারেই কিন্তু অনেক অনেক নিচু। যে কোনো সময় বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেক সমস্যা। যারা পাহাড়ি এলাকায় চলাফেরা করে অভ্যস্ত তারাই বুঝতে পারবেন যে কতটা ভয়ানক হয়। বাম পাশের রাস্তা থেকে পড়ে গেলে খুঁজে পাওয়াই কিন্তু অনেক কষ্টকর হয়। তো পাহাড়ের উপরে ছোট্ট একটি গ্রাম, তার নাম আলকারি। আলবাহা ডিস্ট্রিক্টের আলফারা অঞ্চলের এই ছোট্ট গ্রাম আলকারি। এখানকার আবহাওয়া 12 মাসই ঠান্ডা থাকে। জনসংখ্যার দিক থেকে এই গ্রামটি বলা চলে একদম ফাঁকা, ছোট্ট একটি গ্রাম। অল্প কিছু বাড়িঘর নিয়ে এই গ্রামটির নামকরণ আলকারি। আমরা আসছিলাম একটা কাস্টমারের বাসায় সোফা নেওয়ার জন্য। আপনারা হয়তো দেখেছেন ভিডিওর মধ্যে, আমাদের গাড়ির মধ্যে কিন্তু কিছু সোফা সেট রয়েছে। এখন আমরা পাহাড় থেকে নিচে নামবো। শুধু এক ধাপ না, কিন্তু আমাদের এখন আলকারি থেকে অনেক নিচে নামতে হবে আলফারা, তারপর আবার আলফারা থেকে নিমরা। তো বুঝতেই পারতেছেন কতটা উপরে আমরা আছি। আমাদের কিন্তু নিচে নামা শুরু হয়ে গেছে। এই পাহাড়ের উপরেও বিভিন্ন জায়গায় কিন্তু বাগান করে থাকে। আল্লাহর নেয়ামত, এত পাহাড়ের উপরেও কিন্তু পানি পাওয়া যায়। দেখেন একটি বাগান এবং মাজরা দেখা যাচ্ছে, আম বাগান। তারপরে হচ্ছে সবজি চাষ করা হয়, এখানে জমি তৈরি করা হচ্ছে। এরকম ভয়ানক রাস্তা দিয়ে সবসময় আমাদের চলাফেরা করতে হবে। আমরা সৌদি প্রবাসী, আর সৌদি আরবের দৃশ্য আপনাদেরকে আমি সবসময় দেখাই। আমি আরও বিভিন্ন দেশ এবং বিভিন্ন জায়গা, বিভিন্ন ভিডিও নিয়ে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। পাহাড়ি ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমাদের চলাফেরা করতে হবে, কারণ আমরা যে অঞ্চলে থাকি এই অঞ্চলে শুধু পাহাড় আর পাহাড়, যেদিকে তাকাবেন সেদিকেই পাহাড়। রাস্তাগুলো কিন্তু সব পাহাড় কেটে কেটেই বানানো হয়েছে। গ্রাম অঞ্চলগুলো ঠিক এরকম, ছোটো ছোটো বাড়িঘর দেখা যাচ্ছে সামনে। আমাদের এতটুকু নিচে যেতে হবে। দেখেন আপনারা, এই রাস্তা ধরেই কিন্তু নিচে যেতে হবে। এবং নিচে নামার পরে হচ্ছে আলফারা। আলফারা থেকে অনেক দূর যাওয়ার পরে কিন্তু আবার এর চেয়েও আরও বেশি নিচে নামতে হবে, সেটা হচ্ছে নিমরা। আমাদের মার্কেট সেই নিমরাতেই, আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি।
উপরে ওঠা যতটা কঠিন, নিচে নামাটা কিন্তু তার চেয়ে বেশি কঠিন। বলতে গেলে উপরে ওঠাটা খুব সহজ, কিন্তু নিচে নামাটা অনেক কঠিন। এই পাহাড়ের মধ্যেও কিন্তু পার্ক রয়েছে। উপর থেকে ঘরবাড়িগুলো কেমন দেখা যাচ্ছে, ছোট্ট একটি গ্রাম। তবে আলফারা বলতে গেলে কিন্তু অনেক বড় একটি গ্রাম। আলকারি ছোট্ট একটি গ্রাম। দেখেন, যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। অনেক উপর থেকে আপনাদেরকে দেখালাম। আমরা প্রায় নিচে চলে আসছি, আর অল্প কিছুক্ষণ গেলেই কিন্তু আমরা আলফারা চলে যাব। তবে এখানকার গ্রামটাও কিন্তু এই পাহাড়ি অঞ্চলে। তায়েফ, আলফারা, আলবাহা, আবহা, খামিস, কনফুদা, এগুলো কিন্তু একটি পাহাড়ি এলাকা, পাহাড়ি ডিস্ট্রিক্ট। আমরা কিন্তু নিচে চলে আসলাম। এখন এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা যাব আলফারা, তারপর যাব নিমরার উদ্দেশ্যে। তো সৌদি আরবের এই গ্রাম অঞ্চল এবং রাস্তাঘাটের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। সৌদি আরবের এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন সবসময়। আমাদের কাছে কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই আমাদের এখানে আসতে চান, আপনাদেরকে অনুরোধ করব আপনারা আসুন। অবশ্যই আমরা আপনাদেরকে সময় দেব, থাকার ব্যবস্থা করে দেব। ঘুরবেন আমাদের এখানে, দেখবেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে কমেন্ট করবেন, আমরা নাম্বার দেব, কিংবা আপনার নাম্বার দিবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ কথা বলব। যারা উমরায় আসতে চান তারা আসতে পারেন, তবে বর্তমান সময়ে টিকিটের দাম একটু বেশি। দেখে শুনে বুঝে আসবেন। যখন টিকিটের দাম কম থাকে আসবেন, আর যখন টিকিটের দাম বেশি থাকে, যদি আপনার নেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা দিয়ে থাকে, অবশ্যই নেবেন। এবং উমরা করার উদ্দেশ্যে আপনারা সৌদি আরব আসবেন, হজ পালন করবেন যদি তৌফিক থাকে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক এবং আপনাদেরকে কবুল করুক, আমরা সবসময় দোয়া করি। হজ কিংবা উমরা করার আল্লাহ তাআলা সকল মুসলমানকে তৌফিক দান করুক এবং কবুল করুক, আমিন। আলফারা এলাকাটা কত সুন্দর, পাহাড়ি এলাকা। সৌদি আরবের গ্রাম দেখতে কেমন হয় আপনারা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। এবং সৌদি আরবের গ্রামগুলোতে কিন্তু একদম ফাঁকা থাকে, মানুষ কিন্তু পায়ে হেঁটে বাইর হয় না, সবাই গাড়ি করে চলাফেরা করে। রাস্তাঘাটগুলো দেখেন একদম ফাঁকা, গ্রাম অঞ্চলে একদম ফাঁকা, কারণ ঘর থেকে ওনারা তেমন একটা বাইর হয় না। যদিও কোনো প্রয়োজনে বাইর হয় তাহলে কিন্তু গাড়ি ব্যবহার করে। দেখেন, আমি যেদিকেই যাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়। আপনারা যারা সৌদি আরবে আসবেন, বর্তমান সময় খুব কঠিন। যদি আপনাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার কেউ থাকে,
তাদের সাথে যোগাযোগ করে তারপরে আসবেন। আর যারা আগের মতো দালালের মাধ্যমে সৌদি আরবে আসেন, বড় বড় চাকরির লোভ কিংবা মোটা অঙ্কের বেতন আপনাদেরকে অফার করে, আপনারা তাদের কথার উপর ভিত্তি করে সৌদি আরবে আসবেন না, কারণ বর্তমান সময়ে কাজ পাওয়াটা খুবই কষ্টকর। সেই জন্য আমি বলবো, আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যদি কেউ আপনার দায়িত্ব নিতে চায় কিংবা তারা বলে যে আসতে পারো আমি আছি, তাহলে আসবেন। আর যারা একদম কেউ নেই, দালালের মাধ্যমে আসবেন, তাদেরকে আমি অনুরোধ করব, এত একটা রিস্ক নিয়ে আপনারা সৌদি আরবে এখন আসবেন না। যদি আপনাদের কেউ থাকে এরকম, তাহলে আসবেন। বেতন যে যাই বলুক, আমি বলবো বেতনটা নিজের উপরে। কেউ আপনাকে লক্ষ লক্ষ টাকা বেতন দেবে, এটা মিথ্যা কথা। আপনারা আসতে পারেন, কিন্তু আসার পরে কাউকে দোষারোপ করবেন না। মাজরা বিষয়ে অনেকে আসতে চায়, ছাগল রাখার বিষয়ে অনেকে আসতে চায়, আসতে পারবেন। এগুলোতে কষ্ট বেশি, বেতন কম। তবে নিজে যদি মাজরা করতে পারেন, তাহলে কিন্তু প্রচুর লাভবান হতে পারবেন। ছাগল পালন অনেক কষ্টকর, উট পালন এটাও কষ্টকর। হাউস ড্রাইভার ভিসা এখন বর্তমান সময়ে খুবই কম পাওয়া যায়, যদিও পাওয়া যায়, চাকরিটা পাওয়া যায় না। তবে ওই ভিসা দিয়ে আসার পরে বাহিরে কাজ করা যায়, তো আপনারা কিন্তু সেইভাবে আসতে পারেন। আর যদি কেউ কফিল ভিসায় আসেন, আমি যেটা বলেছি কফিল কেমন জেনে শুনে আত্মীয় এবং যারা আপনার রিলেটিভ আছে তাদের সাথে যোগাযোগ করে যে কফিল কেমন সেই বিষয়টা জেনে আসবেন। ভিডিওটা দেখতে থাকুন। ছোট্ট একটা গ্রাম আলকারি, আলফারা আলকারি। তো এখানে মানুষের সংখ্যা খুবই কম। গ্রামটা তো ছোট, বাড়ি ঘরগুলো খুবই কম। তো খুব ঠান্ডা একটি এলাকা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর এখন কিন্তু আমরা আলকারি থেকে আইসা পড়ছি আলফারা থেকে যাব এখন কোথায় মুবাশশির ভাই? নিমরাতে যাব। এটা রাস্তা আমাদের। তো এখনো কিন্তু আমরা পাহাড়ের উপরেই আছি। পাহাড়ের উপর থেকে আরেকটা পাহাড়ের উপরে গেছিলাম, এখন আবার নিচে নামবো। তো নিচে নামতে তো সহজ না, অনেক দূরেই। তো যাইতে হবে আমাদের এই পাহাড়ের শেষ মাথায় যাইতে আরো মনে হয় 10 মিনিট সময় লাগবে, আর নিচে যাইতে আরো কিছুক্ষণ সময় লাগবে। তো আপনারা ভিডিওটা দেখলেন, এবং আমার চ্যানেলের আরো ভিডিও আছে। আমি আর মুবাশশির ভাই আরো অনেক ভিডিও দিছি, এবং সৌদি আরব সম্পর্কে, সৌদি আরবে আমাদের আজনবীরা কেমন আছে এবং কিভাবে কাজ করে, মাজরা কিভাবে করে, তারপর খাবার দাবার, সৌদি আরবের গ্রাম অঞ্চল নিয়ে কিন্তু আমরা অনেক ভিডিও করি। তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, এবং অনেকেই দেখেছে হয়তো। তো আপনাদের কাছে আশা করি ভালো লাগে, সেই জন্য আমরাও সাপোর্ট পাইতেছি, বা ভিডিও করতেও ভালো লাগতেছে। তো এরকমভাবে সবাই সাপোর্ট করবেন এবং ভিডিওটা লাইক করে দিবেন। লাইক করে দিলে কি হয়, আরও অনেকে দেখতে পারবে, সবার কাছে ভালো লাগবে। অবসর সময়টা আমাদের ভিডিও দেখে কাটাতে পারবে, কারণ সুন্দর সুন্দর দৃশ্য সৌদি আরবে অনেকেই জানে। পাহাড়ি অঞ্চলে যে দেখেন এখন কিন্তু বৃষ্টি হয়েছিল, অনেকেই বলে যে সৌদি আরবে বৃষ্টি হয় না, এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর আমরা যে অঞ্চলে থাকি এই অঞ্চলে তো অনেক আগে থেকেই বৃষ্টি হয়, এখন তো সব জায়গাতেই হয়। আগে যেমন জেদ্দা বৃষ্টি হইতো না, রিয়াদে বৃষ্টি হইতো না, এখন কিন্তু জেদ্দা রিয়াদে বৃষ্টি হয়। হ্যাঁ, বন্যাও হইতেছে কিন্তু এখন ইদানিং মক্কাতে মদিনাতে বন্যা হইতেছে, জেদ্দাতে গাড়ি, তারপর বাড়ি, সবকিছু কিন্তু বাসায় নিয়ে যাইতেছে। তো এখন সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে সৌদি আরবে। আর আমরা যে এলাকায় থাকি এই এলাকায় তো অনেক আগে থেকেই বৃষ্টি, দেখেন এখনো কিন্তু বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, আমাদের গ্লাসের মধ্যে কিছু কিছু পানি এখনো পরে কোথাও কোথাও বৃষ্টি পড়তেছে। তো পাহাড়ি দৃশ্যগুলো কেমন আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগবে। অনেক দূরে পাহাড়ের উপরে আমার চোখ দিয়ে দেখা যায়, কিন্তু ক্যামেরা দিয়ে আসলে আমি ঝুম করতে পারতেছি না এই মুহূর্তে। উপরে দেখছেন মুবাশশির ভাই ছাগলগুলো, ওই যে সাদা দেখা যাইতেছে, অনেক উপরে কিন্তু
সৌদিরা কিন্তু ছাগল পালন করতে খুব পছন্দ করে, যারা গ্রাম অঞ্চলে থাকে। শহরে তো সিস্টেম নাই, তারপরে যাদের শহরে টাকা আছে তারা কিন্তু গ্রামে একটা বাড়ি করে, একটা বাংলো বাড়ি, যেটা বাংলাদেশে বলে আর এই দেশে বলা হয় ইস্তেরা। তো ইস্তেরার মধ্যে কিন্তু ছাগলও রাখে, একটা আজদবিরে বেতন দিয়ে রাখে। তারা মাসে একবার 6 মাসে একবার আসে, আইসা 10-15 দিন থাকে, আনন্দ করে। তারা ছাগল পালে, এখানে গাছ গাছালি, বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ তারা করে এখানে আইসে কিন্তু তারা সময় কাটায়, ছুটির সময়গুলো কাটায়। তো ছাগল পালন করা তারা একটা সোয়াব মনে করে নাকি মুবাশশির ভাই? এটা একটা সোয়াব, ওই যে আমাদের নবীজি পালছে সেই জন্য ওনারাও পালে। তো ওনারা ভাবে যে এটাও একটা সুন্নত, সেই জন্য তারা এটা পালন করে। আবার ছাগল পালনে কিন্তু সৌদি আরবে অনেক লাভ। তারা ছাগল না পাললে খাইবো কি? হ্যাঁ, ছাগল কিন্তু প্রচুর লাভ। কেমন লাভ ভাই একটু বলেন? বিশাল বিশাল লাভ আছে। যেমন একটা ছাগলের দাম 1500 রিয়াল। আচ্ছা, তারা খানি এগুলা ছাগলের গোশত তারা বেশি খায়। একটা ছাগলে বছরে 6টা বাচ্চা দেয়, 4টা বাচ্চা দেয়। 6 মাস না যাইতে এটার দাম হয়ে যায় আপনার 1500 রিয়াল, বুঝছেন? তাহলে বুঝতেই পারতেছেন 4-15 কত, 6000 রিয়াল। একটা ছাগল থেকে আপনার 6000 রিয়াল বছরে পাইতেছেন। তাইলে ছাগলটা বছরে কয় টাকার খানা খাইব? আর এই দেশে খানা, এই যে পাহাড়ে বলছে যে কিয়ামতের আগে পাহাড় হয়ে যাবে সবুজ, মরুভূমি হয়ে যাবে সবুজ। এখন কিন্তু বৃষ্টির কারণে সৌদি আরবের পাহাড়গুলা, মরুভূমিগুলো কিন্তু সবুজ হয়ে যাইতেছে। এই জন্য ছাগলের খাবার, পাথরগুলো আর দেখা যায় না। হ্যাঁ, পাথর দেখা যায় না। এখন কিন্তু সৌদি আরবের ছাগলগুলার জন্য খাবার কিনতে হয় না। আগে অনেক টাকা খরচ করে ছাগলের খাবার কিনতে হইতো, এখন কিন্তু কিনতে হয় না। এখন অল্প পরিমাণে কিনে কিন্তু ছাগলগুলা যখন পাহাড়ে ছেড়ে দেয় এইভাবেই কিন্তু খাইয়ে পেট ভরে থাকা। না, বুড়ো এখনো পয়সা দেয় না। বুড়োর নাম্বারটাও আমার কাছে নাই, পাইতেছি না নাম্বারটা হইলেও তো নিয়ে পুলিশের কাছে দিতাম যে দেখ আমার টাকা তো দেয়নি। আজকের দিনটা অপেক্ষা করে পরে কালকে ধরো না ভাই, একটু যাই আমি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ছোট্ট একটা গ্রাম দেখাইলাম আপনাদেরকে, পাহাড়ি গ্রাম। গ্রামটা কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।